আজ 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। আমার আনমোনা ব্লগের আরও একটা এপিসোড নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের কাছে। সুপ্রভাত, সবাইকে জানাই আমার আনমোনা ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 7টা, সূর্যের দেখা নেই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। সকালটা যদি এরকম মেঘলা দিন দিয়ে শুরু হয়, মেজাজটাই যায় খারাপ হয়। যাই হোক, আজকে কেন আমি ব্লগ নিয়ে এসেছি সেটা আগে জানাই। আজকে আমরা 3 বান্ধবী মিলে যাব সিনেমা দেখতে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে আমার দৈনন্দিন জীবন। সকালবেলা উঠে দেখলাম আমি যেই বারান্দায় গেছি, পাম্মু আমার বালিশের মাথার কাছে এসে শুয়েছে। এইটা গরম পড়লেই ওই কাজটা করে, ওর বিছানাটা বোধহয় গরম হয়ে যায়। ও আমার পাশে শোয়, ওর বিছানা আলাদা, তো বিছানাটা গরম হয়ে গেলে ও উঠে আমার মাথার কাছে এসে শোয়। যাক, মেঘের ফাঁক দিয়ে একটু সূর্যের দেখা মিলল। সঙ্গে থাকুন, আমার খুব দেরি হয়ে গেছে, এখন করব এক্সারসাইজ। আজকে আর আমি আমার এক্সারসাইজ শেয়ার করলাম না, আমি সৌরভ বাচ্চার এক্সারসাইজটাই শেয়ার করছি, যা দেখে আমি রেগুলার এক্সারসাইজ করি, যার হ্যাবিল্ড অর্গানাইজেশনটার সাথে আমি যুক্ত, এবং রেগুলার আমি সেটাকেই ফলো করি এবং সাবস্ক্রিপশন করা। তারপরে লেগে গেলাম কাজে, ঘর পরিষ্কারের কাজে। প্রথম কাজ অবশ্যই বিছানা গোটানো। আজকে যেহেতু বিকালে বেরোবো, সেহেতু সকালবেলায় এক্সারসাইজ করলাম। খুব তাড়াহুড়া করতে হলো, কারণ আমার মাথায় ছিল না সকালে এক্সারসাইজ করতে হবে। যাই হোক, সকালের বিছানা তোলাটা আমার কাছে একটা বেশ বড় কাজ, কারণ এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি বেশ খুঁতখুঁতে, আর আমার বিছানাতে কতগুলো বালিশ কুশান থাকে, তো সব কিছু ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করতে বেশ কিছুটা সময় চলে যায়। বিছানা গোছালাম, তারপরে শুরু করলাম একটু ডাস্টিং, কারণ ডাস্টিংটা হয়তো আমি রোজ করি না, কিন্তু 2-1 দিন বাদে বাদেই করতে হয়। রাস্তার ধারে বাড়ি হলে খুব ধুলো ওড়ে, আর শীতকালে তো ধুলো থাকেই সব কিছুতে। আর এই হলো আমার দৈনন্দিন জীবন, ডাস্টিংটা আমার দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজকে আমরা যে মুভিটা দেখতে যাব সেটা হলো এই রাত তোমার আমার। ডাইরেকশনে পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনয়ে অপর্ণা সেন, অঞ্জন দত্ত, তাছাড়া আরও অনেকে আছেন। আর আপনাদের সাথে চেষ্টা করব আজকের দিনটার কিছু ঘটনা এবং সিনেমা, এই সব কিছু নিয়ে শেয়ার করতে। এখন এখানে শীত যাব, আর শীতের শেষের দিকে আমার বিছানার রোদটা তখন অসহ্য লাগে। শীতকালে পর্দাগুলো চেঞ্জ করেছিলাম পাতলা নেটের পর্দা দিয়ে, এবার চেঞ্জ করার পালা, কারণ এত সকালবেলা রোদ ঢোকে আমার বিছানাতে যে তখন প্রচণ্ড গরম লাগতে শুরু করেছে। অলরেডি এখনও তো ফ্যান চালানো শুরু করিনি, কিন্তু সকালবেলা মনে হয় যেন পুরো পিটটিটগুলো পুড়িয়ে দিচ্ছে। তাই জন্য আজকে আমি চেঞ্জ করলাম ঘরের জানলার পর্দাগুলো। ততক্ষণে ইলাদি চলে এসেছেন সকালবেলা রুটি এবং পালক পানির। রুটিগুলো আমি খুব ছোট্ট ছোট্ট খাই, আর পালক পানিরের গন্ধে পাম্মুর অবস্থা। কি খাবি, কি খাবি? সুমনের জিভ একেবারে লক লক করছে, ওদিকে বেড়াল ডাকছে, যেতেও পারছে না। কে যাচ্ছে? যা, ওই দেখুন ঘুরে টুরে এসে আবার বসে গেল, যেতেই পারছে না। জলে ধুয়ে 1 পিস
পনির আমাকে দিতেই হলো। হয়েছে? আর নেই, যাও এবারে। আজকে আমার লাঞ্চে আছে ব্রাউন রাইস, সজনে ফুলের চচ্চড়ি, বিনস গাজর মটরশুঁটি দিয়ে একটা ভাজি, থোর, মসুরির ডাল আর ডিমের অমলেটের কারি। এটা বাম্মর ভাত। খেয়ে নিই এখন। লাঞ্চ শেষ হতে না হতেই আমার কিচেন চিমনি পরিষ্কার করতে মেকানিক চলে আসলেন। আমার এএমসি করা আছে, 3 মাস বাদে বাদে উনি আসেন। একটু রেস্ট নেওয়ার সময় পেলাম না, তৈরি হয়ে গেলাম, কারণ আমাদের 4:35 শো। আমাকে তুলতে হবে অপর্ণাকে। আর আজকে আমার গাড়ি নেই, যাব হচ্ছে টোটোতে। পাম্মিকে একটা ছোট লাইট জ্বেলে টিভি চালিয়ে দিয়ে কলার পরিয়ে দিয়ে রেডি করে দিয়ে রওনা দিলাম। তুমি গুড গার্ল, হ্যাঁ তুমি ঘুমু করবে। হ্যাঁ মা, তুমি এখন ঘুমু করবে। আমি এক্ষুনি চলে আসবো মা, এক্ষুনি চলে আসবো। শুয়ে পড়ো, যাও শো। নামবে না কিন্তু বিছানা থেকে, হ্যাঁ এক্ষুনি চলে আসবো মা। সাজাবো, আমরা পৌঁছে গেছি। আমাদের এখানে টিকিটের দাম অনেক অন্যান্য জায়গার তুলনায়। তুমি কি ভাবলে? লাস্টিং ছবি তুলছি না, তুলবো। ওলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি, ওই বাবলি, ওই বাবলি, ওই বাবলি, ওই বাবলি, ওই বাবলি, ওই ওরে বাবলি, ও মা গো, মা গো, মা গো। চলে এসো, 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 ওই বাবলি। কি করলি নাকি? না চলো, শি করবে, চলো। ঘরে ফিরলাম। কেমন দেখলাম এই রাত তোমার আমার, সেটা বলতে গেলে বলতে হবে যে 60s, 70s, 80s মানুষজনের খুব ভালো লাগবার কথা। তারপরের 90s ছেলে মেয়েদের ভালো লাগবার কথা নয়, যদি না তারা বাবা মাকে খুব বেশি রিলেট করতে পারে। আর তাছাড়া ডিরেকশন অসম্ভব ভালো, কারণ খুব স্বভাবতই 3জন ডাইরেক্টরই, অঞ্জন দত্ত, অপর্ণা সেন আর পরমব্রত, 3জনেই ডাইরেকশনে তো তুখর। সো খুবই ভালো ডাইরেকশন, আর ভীষণ ভালো লাগলো এই রাত তোমার আমার। আর কি বলবো, ভালো লেগেছে। একটু স্লো, কারণ একটু ডিটেলিং আছে, যে কারণে একটু স্লো আমার মনে হয়েছে। তো হাউ হাউ করে কাঁদার মতো বা খুব বেশি ইমোশন, খুব বেশি সেন্টিমেন্ট আমার তো অন্তত লাগেনি। হয়তো কারোর লাগতে পারে, যারা খুব বেশি রিলেট করতে পারবে। আমার পক্ষে তো সেই রিলেট করাটা সম্ভবই নয়, কারণ ওই এজটাতে আমরা এখনও পৌঁছাইনি, আর কাপলও নেই। সো আমাদের পক্ষে সেটা রিলেট করা অসুবিধা। যারা আছেন তারা অসম্ভব রিলেট করতে পারবেন, কারণ খুব বাস্তব দেখিয়েছে, খুবই বাস্তব, ভীষণ প্র্যাকটিক্যাল। আর বললাম তো ডিরেকশন অসম্ভব ডিটেলিং আছে, খুব সুন্দর সুন্দর ডিটেলিং আছে। আমার খুব মন ভরে গেছে ডিরেকশন দেখে আর ডিটেলিং দেখে।
এইটুকু বলতে পারি, ভালো লাগবে আমাদের বয়সী যারা, তাদের তো খুব ভালো লাগারই কথা। ভালো সিনেমা, এক কথায় বলতে গেলে ভালো সিনেমা। হ্যাঁ, না বললেই নয়, কাউরির অভিনয় দেখেই মনে হয়নি কেউ অভিনয় করছে, এটা অবশ্যই। ডিনারে আজ পাস্তা বানালাম, সবজিটাও অন্যান্য ছিলই, আমি শুধু একটু পাস্তা সেদ্ধ করে একটু হোয়াইট সস পাস্তা খেলাম, খুব ইচ্ছে করছিল। আজকে অনেক রাত হয়ে গেছে, পাম্মিকে আমি আজকে আমি যেদিকে মাথা করি সেই দিকে মাথা করে শুইয়েছি। ও কিছুতেই সেভাবে শোয় না, যেহেতু আজকে ফ্যান চালিয়েছি একটু আস্তে করে, তাই জন্য আজকে উল্টো দিকে মাথা করে শোয়ালাম। আমার আনমোনা ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। টাটা।